এতগুলো পরিচয়, কোন পরিচয়ে পরিচিতি পেতে? অভিনেতা। অভিনেতা। আমাকে যখন অ্যাওয়ার্ড দেয় আমি বলি যে ভাই আমার প্লিজ অভিনেতা ক্যাটাগরিতে দিয়েন। আপনি আজকে শোতে উপস্থাপক হলে আমাকে কি প্রশ্ন করতেন? তুমি যে এমন, তোমার লাগে কেমন? কোনো রকমই লাগে না। এটাই আমার প্রশ্ন। সালমান শাহ এবার গ্রিন অ্যান্ড ফর এভার সুপারস্টার। এটা কি মানে কনফিডেন্টলি বলে দিলেন? হ্যাঁ, যে আমাকে ঘৃণা করে সে একসময় আমাকে ভালোবেসে ফেলে। আপনি তো উপস্থাপনা, নাটক, সিনেমা, মডেলিং কোনো কিছু বাদ রাখেন নাই। বাদ রাখছেন কিছু? কোনটা? প্রাপ্তবয়স্কদের সিনেমা বাদ আছে। সেটা কি করার ইচ্ছে ইচ্ছে নাই। আছে? ইচ্ছে নাই। আচ্ছা, এতগুলো পরিচয়, কোন পরিচয়ে পরিচিতি পেতে? অভিনেতা। অভিনেতা। হ্যাঁ, কেন জিজ্ঞেস করো? কেন? কারণ অভিনয় জিনিসটা এত চ্যালেঞ্জিং, এক এক দিন তুমি এক একটা ক্যারেক্টার ধারণ করছো এবং বাংলাদেশে কম বাজেট হওয়ার কারণে তোমাকে সময় দেওয়া হচ্ছে না, প্রিপারেশনের সময় দেওয়া হচ্ছে না। সো একটা মানুষ কতটুকু ট্যালেন্টেড হলে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা যে দুদিন পর পরে একটা নতুন ক্যারেক্টার ধারণ করছে এবং সেই এটাকে মেক বিলিভ করছে যে আমি যখন ক্যারেক্টারটা করছি দর্শক বিশ্বাস করছে যেটা আমি। সো এই চ্যালেঞ্জটা নিতে আমার ভীষণ ভালো লাগে, যার কারণে আমাকে যখন অ্যাওয়ার্ড দেয় আমি বলি যে ভাই আমার প্লিজ অভিনেতা ক্যাটাগরিতে দিয়েন, আমাকে মডেল উপস্থাপকে দেওয়ার দরকার নেই, অনেক আছে বাসায়। কিন্তু উপস্থাপনাটাই তো সবচেয়ে বেশি সময় করা হয়। উপস্থাপনা তো আমি সাবলীল, খুবই সাবলীল। এটাকে আমি যে উপস্থাপনা করি এটা আমি জানি না আসলে, মানে এটা আমার অটোমেটিক্যালি হয়, এটার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, একদম ভেতর থেকে আসে। হ্যাঁ। আপনি আজকে শোতে উপস্থাপক হলে আমাকে কি প্রশ্ন করতেন? তুমি যে এমন, তোমার লাগে কেমন? কোনো রকমই লাগে না। এটাই আমার প্রশ্ন। আচ্ছা, আমি এখন কিছু প্রশ্ন করব। আপনাকে 10 জন বাংলাদেশি অভিনেতার নাম বলবো, তাদের সম্পর্কে আপনি 2 লাইনে মোটামুটি ঠিক একটা আছে, ব্রিফ বলো, উত্তর সমস্যা নেই, দিবেন। বুঝতে পেরেছি। হ্যাঁ। ওকে, সালমান শাহ। এবার গ্রিন অ্যান্ড ফর এভার সুপারস্টার। ওকে, শাবানা। সবার প্রিয় মুখ। ওকে, মোশাররফ করিম। কষ্ট করলে কেষ্ট মেলে, উনি তার প্রকৃষ্ট উদাহরণ। ওকে, ববিতা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দরী নায়িকা। সিয়াম আহমেদ। খুবই ট্যালেন্টেড একটা ছেলে, ও আরো ভালো জায়গা ডিজার্ভ করে। ওকে, পূর্ণিমা। পূর্ণিমা হচ্ছে দ্য বিউটি উইথ ট্যালেন্ট। ওকে, আরিফিন শুভ। আন্ডাররেটেড একজন মোস্ট হ্যান্ডসাম বাংলাদেশের নায়ক। ওকে, নুসরাত ফারিয়া। সর্বগুণে গুণান্বিতা। শাকিব খান। মেগাস্টার। জয়া আহসান। বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্টার। ওকে, ইমতুর আতিশ। সবার প্রিয়। সবার প্রিয়। এটা কি মানে কনফিডেন্টলি বলে দিলেন? হ্যাঁ, যে আমাকে ঘৃণা করে সে একসময় আমাকে ভালোবেসে ফেলে।